আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো যাই হোক, আজকে তোমাদের জন্য যে বিষয় ক্লাস 8 এর জন্য নিয়ে আসছি তোমরা দেখতে পাচ্ছ 1.2.1। তো বিউটি ইন পোয়েট্রি এটা খুব সুন্দর একটি স্টোরি আমরা জানি। তো এটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি গ্রাম, সুন্দর একটি গ্রাম। তো এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখি এটা দুইটা, একটা হচ্ছে টেক্সট টু, তোমাদের দেখাচ্ছি এটাতে আরেকটা আছে, আরেকটা পার্ট আছে। এটা টেক্সট টু আছে, এবং এরপরে আমাদের কোশ্চিন আছে। তো এইটা এই যে কোশ্চিন আছে, তো এই যে কোশ্চিন, তো এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কাজ করব ইনশাল্লাহ, যেন তোমরা বুঝতে পারো। তো ভিডিওটা বড় হবে এই জন্য শুধুমাত্র আমি এই 1.2.1 কাজ করতেছি, আর পরবর্তী নেক্সট টু এবং প্রশ্নটি কাজ করব। তো যাই হোক, আজকে যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য সর্বসময় বলি তোমরা আস্তে ধীরে উচ্চারণ করা শিখো বা উচ্চারণ করা শুরু করো, বাকিটা অটোমেটিকলি হয়ে যাবে। আর তোমরা জানো আমি ছোট ছোট করে সেন্টেন্স মেক করেছি যেন তোমাদের খুব বলতে বা লিখতে খুব সহজ হয়, এই জন্যই। তো দেখো, প্রথমে আমাদের লেখা আছে, দেখো। আর যারা একেবারে দুর্বল বা পড়তে ইচ্ছা করে না বা আমার ভিডিওটা ভালো লাগে না তাদের জন্য বলছি, ভাই প্লিজ এই ওয়ার্ড মিনিংগুলো আগে মুখস্থ করে নাও। আফটার দ্যাট এরপরে যদি ভালো লাগে তাহলে গোটা ভিডিও দেখো, না হলে দেখার দরকার নেই। সো দেখো, রিড দ্য টু টেক্সট গিভেন বিলো অ্যান্ড দেন ডিসকাস দেখো, then discuss the following question in pairs, groups, net, share your thoughts with the class. নিচে দেওয়া টেক্সট দুটি পড়ো, তারপর জোড়ায় অবলিক দলে নিজের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। পরে ক্লাসের জন্য সহপাঠীর সাথে তোমার ভাবনাগুলো শেয়ার করো। তো স্টুডেন্ট, এই ছিল বিষয়টি। তো প্রথমে আমি ওয়ার্ড আলোচনা করব। দেখো, অর্থাৎ এই যে প্যাসেজটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই প্যাসেজটাকে আমি কয়েকটা ওয়ার্ড তোমাদের উপরে দিয়েছি। এই ওয়ার্ডগুলো পড়লে তাহলে ওই প্যাসেজগুলো আরও ইজি হয়ে যাবে, প্যাসেজ বলতে পারি। বা আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে হ্যালো দিয়ার বা আমাদের ভিলেজ, সেই সম্পর্কে যে আলোচনা করা হবে এটা খুব ইজি হবে। তো তাহলে দেখি, স্মল মানে ছোট, এনভায়রনমেন্ট মানে পরিবেশ, হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রম, স্পেশালি বা অনেকজন বলে থাকো স্পেশালি, নো স্পেশালি বিশেষ করে, ওয়েন এভার যখনই, ডিফিকাল্টি যেটা আমরা বলে থাকি অসুবিধা, বা ডেভেলপড উন্নত, হেয়ার এখানে, ক্রপল্যান্ড ফসলি জমি, সারাউন্ডেড বেষ্টিত মানে চারিদিক, বিউটি সৌন্দর্য, ন্যাচার প্রকৃত। তো স্টুডেন্ট, এই ছিল আজকে তোমাদের ওয়ার্ড মিনিং। এখন আমরা যাব মূল বিষয়ে। তো দেখো, তোমরা বইটা ধরো তাহলে সব থেকে ভালো হয়। হ্যালো দেয়ার, আই লিভ ইন আ স্মল ভিলেজ ইন বাংলাদেশ। আমি বাংলাদেশের একটি ছোট গ্রামে থাকি। Number 2, although this place is remote and not so developed, visitors love the village for its beautiful green landscape. যদিও এই জায়গাটি প্রত্যন্ত এবং এতটা উন্নত নয়, দর্শকরা গ্রামটিকে এর সুন্দর সবুজ বা প্রাকৃতিক দৃশ্যের জন্য ভালোবাসে। অর্থাৎ যদিও এই জায়গাটি অত্যন্ত এতটা উন্নত নয়, প্রচুর কোনো উন্নত নয়, কিন্তু তাদের গ্রামটির সুন্দর সবুজ শ্যামল প্রকৃতি দেখে ভালো লাগে। এবার আমরা নাম্বার 2 আসি। দেখো, দ্য এনভায়রনমেন্ট ইজ ফ্রেশ হিয়ার। এখানকার পরিবেশ টাটকা মানে কি, খুব সতেজ। নাম্বার 4, দ্য পিপল লিভিং হিয়ার আর ফ্রেন্ডলি। এখানে বসবাসকারী মানুষ বন্ধুত্বপূর্ণ। নাম্বার 5, দে আর হার্ড ওয়ার্কিং টু। তারাও পরিশ্রমী মানে কি, তারা খুব পরিশ্রমী। 6 নম্বর, ইফ ইউ ভিজিট মাই ভিলেজ
you can enjoy the endless cropland, the fresh food and the warm hospitality of the villagers. তুমি যদি আমার গ্রামে যাও বা যান, তুমি অবিরাম ফসলের জমি, ভাজা খাবার এবং গ্রামবাসীদের উষ্ণ আতিথেয়তা উপভোগ করতে পারবে। অর্থাৎ যে আমাদের গ্রামে যদি যাও তাহলে অবিরাম ফসলের জমি এবং ভাজা খাবার বা ফ্রেশ খাবার, গ্রামবাসীদের উষ্ণ আত্মীয়তা, ভালোবাসা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 7 number, especially you can taste here the sweet mangoes. বিশেষ করে এখানকার মিষ্টি আমের স্বাদ নিতে পারো বা পারেন। নাম্বার 8, মানে অর্থাৎ এখানে প্রচুর আম আছে, সে আমগুলো খুবই সুস্বাদু এবং মিষ্টি। আওয়ার ভিলেজ ইজ সারাউন্ডেড বাই আ রিভার। আমাদের গ্রামটি নদী বেষ্টিত, মানে চারিদিকে কি নদী বৃষ্টি দ্বারা আবৃত। এরপর দেখো, দেয়ার ইজ আ মার্কেট ইন দ্য হার্ট অফ দ্য ভিলেজ। গ্রামের প্রাণকেন্দ্রে রয়েছে বাজার। Whenever you go there, you see people are always busy. যখনই যেখানে যাও দেখবে মানুষ সবসময় ব্যস্ত। অর্থাৎ তুমি যখনই যেখানে যাও সেখানে দেখবে কি মানুষ ব্যস্ততায় আছে বা কোনো কাজে লেগে আছে এক কথায়। নাম্বার 10, you can move anywhere at any time as it is a safe area. এখানে আমাদের হবে, এটা হবে, সরি দেখো, সেফ এরিয়া। এটি একটি নিরাপদ এলাকা হওয়ায় তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারো। অর্থাৎ এমন একটি এলাকা যে তুমি যে কোনো এক সময় যেখানে সেখানে যেতে পারো। It is also one of the cleanest village in this area. এটি এই এলাকার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামগুলির মধ্যে একটি। The only difficulty that you may face is a power cut. তুমি যে সমস্যার মুখোমুখি হতে পারো তা হলো বিদ্যুৎ চলে যাওয়া। এটা কিন্তু গ্রামের জন্য একটা খুব ব্যাপার, যে কারেন্ট চলে যাবে, এটাই সর্বোচ্চ বেশি প্রবলেম। ভেরি অফটেন দ্য নাইট ইজ কোয়াইট হিয়ার। প্রায়শই রাত এখানে শান্ত হয়, মানে কি 8টা 10টা 15টা 8 10টা 11টা 12টা বাজে কি নিস্তব্ধ হয়ে যায় বা শান্ত হয়ে যায়। বাট ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য নাইট স্কাই দেন। তবে তুমি যখন রাতের আকাশের সৌন্দর্য উপভোগ করতে পারবে। সো ইফ ইউ প্ল্যান টু স্পেন্ড কাম টাইম ইন নেচার, মাই ভিলেজ উইল বি আ গুড চয়েস। তাই তুমি যদি প্রকৃতিতে কিছু সময় পাঠানোর পরিকল্পনা করো তবে আমার গ্রামটি একটি ভালো পছন্দ হবে। অর্থাৎ তুমি যদি প্রকৃতিতে ভালোবাসো বা কিছু সময় পাঠানো বা এই সেন্ট বলতে কোনো খরচ করতে চাও, আচ্ছা কিছু সময়টাকে যদি কি খরচ করতে চাও, এখানে খরচ হবে কি খরচ করতে পরিকল্পনা করো তবে আমার গ্রামটিকে কি একটি ভালো পছন্দ হবে, মানে আমার গ্রামটা খুব ভালো হবে। তবে তাহলে এই যে একটা গল্প ছিল, গ্রামের একটা ঐতিহ্যবাহীর একটা গল্প, যে হ্যাঁ আমার গ্রামটা ভালো, দেখতে ভালো, খুব সুন্দর, বা এখানে আসলে প্রাকৃতিক যে বিষয়গুলো দেখা যাবে, এই তো একটা ছোটো গল্প ছিল। তো আমরা নেক্সট টু যেটাতে আমরা পাবো, নেক্সট টুয়ে যে গল্পটা পাবো, দেখো আই হ্যাভ ইন স্মল ভিলেজ ইন বাংলাদেশ। তো এখানে আমাদের ক্লাস টুয়ে আমাদের কাজ করতে হবে হচ্ছে বিপরীত এমন কিছু কাজ করতে হবে। তো এই টেক্সট টুয়ে তো অবশ্যই এই টেক্সট নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ভিডিও। তো ভালো থাকো, সুস্থ থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে, অল দ্য বেস্ট। আর
বেশি বেশি ইংলিশ ভোকাবুলারি মুখস্থ করার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমার ফিউচারের জন্য ভালো এবং তোমার জন্য ভালো। সো অল দ্য বেস্ট।